হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরজে শামীম আছি আপনাদের সাথে ভয়ানক ভূতের গল্প নিয়ে। রাত ঠিক 12:17। শেষ ট্রেনটা তখন ধীরে ধীরে ঢুকছিল পুরনো স্টেশনে। স্টেশনটায় আজ আর কোনো মানুষ নেই, তবু একটা জানালা থেকে কেউ তাকিয়েছিল। কিন্তু এই ট্রেনে আজ কেউ থাকার কথা না। আসুন মূল গল্পে যাওয়া যাক। গল্পটি আমাকে ইমেইল করেছে আমার বন্ধু রাশেদ। রাশেদ ঢাকায় চাকরি করে। সে হামেশাই অনেক অলৌকিক ঘটনা দেখতে পায়, আর সেটা থেকেই সে আমাকে একটা ইমেইল পাঠায়, যে ইমেইলটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে যাচ্ছি। আজকের এই গল্পটা অনেকটা ইন্টারেস্টিং, অনেকটা ভয়ানক, অনেকটা ভয়ের। তাই আপনি হেডফোন লাগিয়ে নিন কানে। চলুন মূল গল্পে যাওয়া যাক। রাশেদ আমাকে লিখেছে, আমি রাশেদ, ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে নাইট শিফট করি। সেদিন কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। শেষ ট্রেনটাই ভরসা ছিল। এই লাইনে একটা স্টেশন আছে, ব্রীতপুর জংশন। কেউ নামতে চায় না সেখানে, কারণ 20 বছর আগে এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। একটা ট্রেন লাইনচ্যুত হয়ে সব যাত্রী মারা গিয়েছিল। সরকার স্টেশন বন্ধ করে দেয়, কিন্তু ট্রেন আজও সেখানে থামে। কেন থামে কেউ জানে না। ট্রেন চলছিল, কামরায় আমি একাই। হঠাৎ কাছে টক টক শব্দ। আমি তাকালাম জানালার দিকে। বাহিরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেন তো চলছিল। সে কিভাবে বাহিরে দাঁড়িয়ে? তার চোখ দুটো অস্বাভাবিক বড়, ঠোঁটে হালকা হাসি। সে বলল, জানালাটা খুলবে? আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ ট্রেন থামলো। ডিসপ্লেতে ভেসে উঠল মৃতপুর জংশন। স্টেশনের বাইরে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, সবাই ভিজে পোড়া, রক্তাক্ত। একসাথে তারা তাকিয়ে আছে আমার দিকে। আর সেই মেয়েটা এখন ট্রেনের ভিতরে। সে আমার কানে কানে ফিস ফিস করে বলল, তুমি আমাদের দেখে ফেলেছ, এখন তুমি আমাদেরই একজন। পরদিন সকালে স্টেশন মাস্টার ট্রেন চেক করতে গিয়ে দেখে একটা কামরায় একজন লোক বসে আছে, চোখ খোলা, শরীর বরফের মতো ঠান্ডা, হাতে মোবাইলে শেষ রেকর্ডিং চলছে। ওরা জানালা খুলতে বলেছে। এই গল্পে আমি বলছি কারণ আজ রাতে একটা ট্রেন চলবে, আর যদি আপনি কখনো শেষ ট্রেনে একটা জানালা থেকে কারো তাকিয়ে থাকতে দেখেন, জানালা খুলবেন না। আপনি কি জানেন মৃতপুর জংশনের নিচে এখনো কি লুকিয়ে আছে? পরের গল্পে জানাবো স্টেশনের নিচে বন্দি আত্মারা কি করে, কিভাবে তারা জীবনযাপন করে। সাবস্ক্রাইব না করলে হয়তো আপনি এই গল্পটা মিস করবেন, আর কিছু গল্প মিস করা মানেই বিপদ।